কিচ্ছু বুঝতাছি না। আমি তোমারে ভালোবাসা তোমার হাত ধরে এই বাড়িতে চলে আসছি, তোমার বাড়ির বউ হইছি, কিন্তু আমি একটা বিষয় কোনো মতেই বুঝতে পারি না যে কেন সবসময় এই বাড়িতে অশান্তি লাইগা থাকে, কি কারণে অশান্তি লাইগা থাকে আমি কিচ্ছু বুঝতে পারি না। আর যেহেতু আমি কিছু বুঝতেই পারি না, যেহেতু এই বাড়িতে আমি কোনো সুখ শান্তি এনে দিতে পারতাছি না, তাহলে এক কাজ করবো, আমি মইরা যাবো, আমি মইরা যাবো। তোমার যখন এতই মরার শখ, এলো দড়ি, যাও গলায় দড়ি দিয়ে মইরা যাও। কারণ কি জানো, তোমার তো জীবনে শান্তি নাই, আর শান্তি জীবন আইবও না। তুমি মইরে গিয়ে শান্তি পাও, আর আমরা বাপ ছেলেকে শান্তি দিয়ে যাও। দেখো, অশান্তি কার জন্য এই বাড়িতে শুরু হইছে বা কার প্রতিতে এই বাড়িতে অশান্তি হইতাছে, সেই সমস্ত কিছু তুমি না খুঁজা উল্টো তুমি আমার মরতে কইতাছো। কইতাছি দুঃখে পইরা, আর এই অশান্তির আগুনে আমার আর জ্বলতে ভালো লাগতেছে না। তোমার ভাল লাগে না, আমার বুঝি খুব ভাল লাগে। আমারও আর এই অশান্তিতে জ্বলা পুরা মরতে ভাল লাগতেছে না। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু আমারে মরতে কইতাছো, আমি মরে যাবো। তবু যদি এই বাড়িতে শান্তি ফিরে আসে, তোমরা যদি শান্তি পাও, আমি মরেই যাবো। আরে বৌমা, আবার কোন অশান্তি বাজাইছো? এই হাতে রশি নিয়ে আবার কই যাও? কই আর যাবো আব্বা, যাইতাছি এই দড়ি নিয়ে আমার গলায় দড়ি দিতে। একদম ভালো কাম্মা। এই যে কে কই তোমার বুদ্ধি নাই? তোমার মাথায় আল্লাহ অনেক বুদ্ধি দিছে, তাড়াতাড়ি ঝুলা পড়ো। এতদিনে একটা বুদ্ধিমতির মতো কাম করতেছ না। শেষ মুহূর্তে আপনি আব্বা, আপনি ছেলের সাথে তাল মিলাইয়া আমারে মরতে কইতাছেন, কিন্তু এটা বুঝতে চেষ্টা করতেছেন না যে এই অশান্তিটা আমাগো বাড়িতে লাগতেছে কোত্থেকে, কে লাগাইতাছে। এটা না বুঝা আপনারা বাপ বেটা মিলা আমারে মরতে কইতাছেন। মরতে কইতাছি তার কারণ তুমি যদি মইরা যাও, আমরা মনে করুম যে অশান্তির গোড়া গাছাটাই মইরা গেছে। কারণ আমি আমার ছেলে, আমরা দুইজনে মনে করি আমাগো বাড়িতে যত অশান্তি আছে এইগুলোর মূলে হচ্ছে তুমি। ঠিক আছে আব্বা, আপনি যদি মনে করে থাকেন যে অশান্তির মূল কারণ আমি, তাহলে আমি মইরাই যাবো। আর একটা কথা মনে রাখেন, আর আমি যখন মইরা যাবো, আপনারা ঠিক বুঝতে পারবেন যে অশান্তির কারণ আমি ছিলাম না, ছিল অন্য কেউ। আর অন্য কারোর বুদ্ধিতে এই বাড়িতে অশান্তি লাগে। যাও, তুমিও মরার পরে বুঝবা যে এই বাড়িতে অশান্তির কারণ আর কেউ না, তুমি আছিলা। তুমি। আমি সবাইকে শান্তি দিয়া আমি মরে যাবো, তবে মরার আগে আমার একটা কষ্ট থাইকা যাব। আমি আমার মারে একবারের জন্য চোখের দেখা দেখতে পারবো না, আমি আমার মারে বইলা যাইতে পারবো না যে আমি মারা যাইতাছি। যদিও আমার সৎ মা, তবু সে তো আমার মা। আমি যদি তার একটা বারের জন্য বইলা যাইতে পারতাম, আমি খুব শান্তি পাইতাম। মাগো, আমি যদি কোনো অন্যায় কইরা থাকি, তাহলে তুমি মন থেকে আমারে মাফ কইরা দিও, আমারে তুমি মাফ কইরা দিও। এই থাম। কে 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 কথা কইলো? আমি লাঠি, আমি গায়েবী লাঠি। গায়েবী লাঠি? আমি তো দেখতে পারতাছি না আপনারে। দেখতে পাবি না, আমাকে সবাই দেখতে পায় না। তুই যদি আমাকে দেখতে চাস, তুই দুটি হাত পাত, আমি চলে আসবো। সত্যি কইতাছেন আপনি? হ্যাঁ, আমি সত্যি কইতাছি, কিন্তু একটা কথা মনে রাখিস, আমাকে দেখে তুই ভয় পাস না। আমি যদি তোর সাথে থাকি, তাহলে তোর সমস্ত দুঃখ, সমস্ত কষ্ট দূর হয়ে যাবে। নে এবার হাত পা ফেলে দে রশি।
কত সুন্দর একটা লাঠি। আপনি কি এতক্ষণ আমার সাথে কথা কইলেন? হ্যাঁ, আমি তোর সাথে কথা বলছি, আর আমি তোর সমস্ত দুঃখ কষ্টের খবর জানি। তুই কি চাস? আমি আমি চাই আমাগো বাড়িতে কেরা অশান্তি লাগে রাখে, কার বুদ্ধিতে আমাগো বাড়িতে এত অশান্তি। আমি শুধু সেই মানুষটারে দেখতে চাই। দেখবি, বুঝবি, আমি সে ব্যবস্থা করে দিব। তার জন্য তোকে একটা কাজ করতে হবে। কি কাজ? শোন, তোর যাকে যাকে সন্দেহ হয় সবার সামনে তুই এই লাঠিটা ধরবি। আমি তোকে বলে দেব কে বুদ্ধিদাতা, কার জন্য এত অশান্তি। আর তখন তুই এই লাঠি দিয়েই ইচ্ছা মতো তাকে মারবি, তাকে শাস্তি দিবি নিজ হাতে। খালি শাস্তি? ওরে আমি এমন শাস্তি দিমু, ওই মানুষটারে যদি আমি পাই, যেই মানুষটার কারণে আমার সংসারে দিনের পর দিন অশান্তি লাইগা রইছে, একবার শুধু দেখিয়ে দিবেন, তারপরে আর মজা বুঝামু। দরকার পড়লে ওরে আমি বাইরেতে বাড়িতে একবারে মাইরা ফেলামু। ঠিক আছে, তুই এখন আমাকে নিয়ে বাড়ি যা। আচ্ছা ঠিক আছে, চলেন আমার সঙ্গে। চল। এই যে ভাবি, কি আবার খাড়া করিলেন কেন? আপনার সাথে আমার কিছু কথা আছে। রাস্তার মধ্যে দাঁড়ায় আজকে কথা কইতে খুব শখ হইছে, বাড়িতে গেলে তো সহ্যই করতে পারেন না। সহ্য কেন করতে পারি না সেটা এখন আমি প্রমাণ করে দিমু। এই যে গায়েবী লাঠি, ওনার স্বামী বিদেশ থাকে, আর উনি প্রায় প্রায়ই আমাকে বাড়িতে যায়, গিয়ে আমার স্বামীর সাথে গুজুর গুজুর ফুসুর ফুসুর করে। আমার কেন জানি না ওনারই সন্দেহ হইতাছে। আপনি একটু পরীক্ষা করে দেখেন তো যে ওনার বুদ্ধিতে সবসময় আমাকে বাড়িতে অশান্তি লেগে থাকে কিনা। হ্যাঁ, আপনি একটু পরীক্ষা করে দেখেন তো। ঠিক আছে, তুই লাঠিটা ওনার সামনে ধর। ঠিক আছে। না রে মা, এই নারী একটা নিরপরাধ নারী, ওর কোনো দোষ নাই। কি কইতাছেন? দোষ নাই মানে? তাহলে আমাকে বাড়িতে যায় আমার স্বামীর সাথে এত কি গুজুর গুজুর করে? শোন, তোর স্বামীকে দিয়ে এই নারীকে অযথা সন্দেহ করিস না। তোর স্বামীর সাথে তার ভাই বোনের সম্পর্ক। তাইলে গায়েবী লাঠি আমি কি ওনারে ছাইরা দিমু? হ্যাঁ, ওকে যেতে দে। এইরকম করে তোর নিজের বাড়ি আত্মীয় স্বজন যারা আছে তাদের সবার সামনে ধর, তুই বুঝতে পারবি। আচ্ছা ঠিক আছে, তাইলে আমি এখান থেকে যাই। কিছু মনে করেন না ভাবি, গেলাম। ঠিক আছে, কিছুই তো বুঝতাছি না। অথই ভাবে কি অশান্তির ঠেলায় পাগল হয়ে গেল নাকি? আবার দেখি গাইবি লাঠি, লাঠিও কথা কয়। এখন মনে হইতাছে আমিও পাগল হয়ে যাবো। যাই হোক, অগর বিষয় ওরা ভালো বুঝুক, আমি যাই কয়েকটা রাম দিগা। শোন বাবা, নিজের পছন্দে বিয়ে করছিলি, তো ওই বউয়ের জন্য বাড়িতে কোনোদিন শান্তির মুখ দেখি নাই। আজকে দড়ি নিয়ে বাইরে হয়ে গেছে হয়তো মরতে, কিন্তু আমি এটাও জানি মরবো না। তার কারণ মরার যদি হয়তো আগেই মরতো। তো যাই, মরলে ভালো, না মরলে আর কি করা যাইব। কিন্তু একটা কথা মনে রাখিস, এইবার তোরে আমার নিজের পছন্দে বিয়ে করাবো। তা যদি করবার পারি, কোন এই বাড়িতে শান্তি ফিরে আইলে আইবার পারি। হ আব্বা, তুমি ঠিক কথাই কইছো। তোমাদের কথা না শুই না জীবনের সব থেকে বড় ভুল করছি। এখন থেকে তোমরা যা কইবা আমি তাই শুনবো। হ, আমি তোমার পছন্দই বিয়ে করবো। তুমি সব ব্যবস্থা করো। ব্যবস্থা এবার কারোর করতে হবো না, ব্যবস্থা তো এবার আমি নিমু। কি ব্যাপার, তুমি না মরতে গেলা, না মইরা আবার এই বাড়িতে ফেরত এলে কি লেগা? এই বাড়িতে কেন আমি ফিরাইছি জানতে চাও? এই বাড়িতে শান্তি ফিরিয়ে দিতে আইছি। আর তাছাড়া এই বাড়িতে দিনের পর দিন কে বুদ্ধি দিত, এই বুদ্ধিদাতা কে, আর কার কারণে এই বাড়িতে সবসময় অশান্তি লাগা থাকতো, তারে আমি বের করতে আইছি। আর তারে বের না করে যদি আমি মইরা যাই না, আমি ওই কবরে গিয়াও অশান্তিতে ভুগবো। সেইটা তুমি পারবা না, ওইটা আমি ভালো করে জানি। তুমি তো আসলে অশান্তির মূল। মরতে গেছিলা, মনে করলাম যে অশান্তি গেল না, আবার ফিরাইছো। তার মানে এই বাড়িতে অশান্তি আবার ফিরাইছি। হবা ঠিক কইছো। আর এই বাড়িতে অশান্তির বুদ্ধিদাতারে তুমি জীবনে বের করতে পারবে না, সেই ক্ষমতা তোমার নাই। আছে, সেই ক্ষমতা আমার না থাকলেও এই গায়েবী লাঠির আছে। হ্যাঁ, গায়েবী লাঠি মানে? বুঝতে পারতাছো না? আমি এক্ষুনি বুঝাই দিতেছি। এইটা হইছে গায়েবী লাঠি। কে বা কারা আমার সংসারে অশান্তির আগুন লাগাইতাছে বা বুদ্ধি দিতাছে, এই গায়েবী লাঠি তারে বের করে দিতে পারবে। ও বাবা, আচ্ছা ঠিক আছে, দেখাও দেখি তোমার ওই গায়েবী লাঠি প্রমাণ করতে পারে কিনা যে এই বাড়িতে অশান্তির মূল কেটা।
ঠিক আছে, আমি এক্ষুনি প্রমাণ করে দিতেছি যে এই বাড়িতে কার বুদ্ধিতে অশান্তি লাগতেছে। গাইবি লাঠি, এই যে উনি আমার স্বামী, তুমি দেখো তো এই বাড়িতে যে যত অশান্তি লাগে তার পিছনে আমার স্বামীর হাত আছে কিনা? না রে মা, তোর স্বামীরও কোনো দোষ নাই। তোর স্বামী তো খুব ভালো মানুষ। এরকম একটা স্বামী পাওয়া যে কোনো মেয়ের পক্ষে ভাগ্যের ব্যাপার। ঠিক আছে গাইবি লাঠি, তোমার কথা আমি মাইনা নিলাম। এদিকে সরো তো। এই যে দেখো, উনি আমার শ্বশুর, ওনার কোনো হাত আছে নাকি একটু দেখো তো। না রে মা, না, এই লোকটারও কোনো দোষ নাই। তোর স্বামী যেরকম ভালো মানুষ, তোর শ্বশুরও। তোর শ্বশুর তোর বাবার মতো, তাকে কখনো সন্দেহ করিস না। আর তোর শ্বশুর কখনো চায় না এই বাড়িতে অশান্তি হোক। তাইলে গাইবি লাঠি, আমি তো কিছুই বুঝতেছি না, তাইলে দোষটা কার? এই পর্যন্ত তো আমার আত্মীয় স্বজন প্রায় অনেক মানুষই দেখাইছি, আর কেরা বাকি আছে? আছে, এখনো একজন বাকি আছে। বাকি আছে? কে সে? তাড়াতাড়ি তার নাম কন, আমি তারা ছাড়বো না, কন। অপেক্ষা কর, সে কিছুক্ষণের মধ্যে এখানে আসবে। সে তো ঝড়ের গতিতে তোর বাড়ির দিকে আসছে মা, অপেক্ষা কর। ঠিক আছে গাইবি লাঠি, আমিও তাহলে সে মানুষটার অপেক্ষায় রইলাম। কি গো মা, ওই মায়ের সংসারে মনে অশান্তির বাতরি বেশি বাড়ছে। হ, অশান্তি লাগছে। ওই অশান্তি ছুটানোর জন্যই আমি আজকে আইছি। আর আমার মাইয়ার আমি সাথে করেই নিয়ে যাবো। তাই নাকি? যেই গতিতে আসতেছে তাতে বুঝতেছি বাতাসটা মনে বেশি বইতেছে। এই চুপ থাকো তো। অশান্তির বাতাস আমার শরীর লাগবে। অথই, তুই এখনো বসে রয়েছিস? এই অশান্তির ভিতরে আমি আর তোরে আর থাকতে দিব না। চল তুই আমার সাথে। না মা, আমি এখন যাইতে পারবো না। আমি একজনের অপেক্ষায় আছি, সে আসবো, তারপরে তার উচিত শিক্ষা দিব, আর তারপরে যা হওয়ার হোক। অপেক্ষা? কার অপেক্ষা রে মা? কার আবার? যার কুবুদ্ধির কারণে আমাকে সংসারে সবসময় অশান্তি লাইগা থাকে, সেই মানুষটারে আমি দেখতে চাই, নিজ চোখে দেখতে চাই, আর তার জন্য আমি অপেক্ষা করতেছি। কেন রে মা? তুই তো সবাইকে পরীক্ষা করলি, তোর স্বামী, তোর শ্বশুর, তোর আত্মীয় স্বজন। কেন তোর মাকে পরীক্ষা করবি না? কিন্তু মা তো, সে তো আমার মা, সে কিভাবে নিজের মেয়ের সংসার নষ্ট করার জন্য এইভাবে কুবুদ্ধি দিব? কিভাবে দেবে তার দরকার নাই, পরীক্ষা করা দরকার। তুই পরীক্ষা কর। ঠিক আছে, ঠিক আছে গাইবি লাঠি, আমি পরীক্ষা করতেছি। কি ব্যাপার গাইবি লাঠি, তুমি এইভাবে কাঁপতেছো কেন? রাগে, আমি রাগে কাঁপতেছি। এই সেই মহিলা যার জন্যে তোদের সুখের সংসার নরক হয়ে গেছে। তোকে তোর স্বামীর থেকে আলাদা করে অন্য এক ছেলের সাথে বিয়ে দিয়ে তোর জীবনটাও নষ্ট করতে চায়। এই বাড়ির অশান্তির মূল কারণ এই মহিলা। তার মানে আমার মা? গাইবি লাঠি, আমার এখন একটু একটু মনে পড়তেছে, আমার এই সৎ মা আমার প্রায় প্রায় বুদ্ধি দিত যে মারে, তোর এই স্বামীর সাথে থাকলে তুই জীবনে সুখী হইতে পারবি না, তোরে ভালো জামা কাপড় দিতে পারবো না, গয়না গাট্টি দিতে পারবো না, ঠিক মতো খাওয়াইতে পারবো না। তোরে যদি এখান থেকে নিয়ে আমি বড়লোক ঘরের ছেলের সাথে বিয়ে দিতে পারি, তাহলে তুই সুখে থাকবি। এইগুলো বুদ্ধি তো আমার মা আমারে দিত। হ্যাঁ, তার জন্যই তো বলছি সেই অপরাধী। আর এবার তোর কথা রাখার সময় অপরাধীকে শাস্তি দেবার কথা ছিল, তো শাস্তি দে। আমি যেহেতু তোমারে কথা দিছি, আমি আমার কথা রাখবো। যে মানুষটার কারণে দিনের পর দিন আমার সংসারে অশান্তি লাগাই থাকতো, আমি তার শাস্তি দিমু, নিজ হাতে দিমু। অথই মা, তুই এসব কি বলতেছস? যা কইছি একদম ঠিক কইছি।
আজকে যদি তোমার জায়গায় আমার নিজের মা হইতো কোনোদিনও আমার এরকম কুবুদ্ধি দিতে পারতো না, আমার সুবুদ্ধি দিত। তুমি আমার সৎ মা হইলা এতদিন কুবুদ্ধি দিয়া আমার সংসারটারে একদম অশান্তির আগুনে জ্বালায় পুরা শেষ করে দিছো। তোমার কারণে এই দুইটা মানুষের আমি ভুল বুঝছি, তাই আমি যে এই গাই বিলাটির কথা দিছি সেই কথা আমার রাখতেই হবে। তোমারে আমি শাস্তি দিব। হ্যাঁ দাঁড়াও মামা, এটা তুমি কি করতেছো? তুমি গায়ে লাঠিরে কথা দিছো, কথা তো রাখুন লাগবে, কিন্তু উনি তোমার সৎ মা হইলেও মা। কোনো সন্তান তার মায়ের গায়ে হাত তুলতে পারে না। তুমি লাঠিটা আমারে দাও, আমি বিয়ানের ব্যবস্থা আছে। দেখো, আমি যদি কোনো ভুল করে থাকি তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইতেছি, তুমি আমার ক্ষমা করে দাও। একটা কথা কি জানো, সবসময় মনে রাখবা, সংসার সুখী হয় রমণীর গুণে, সেই সংসার আবার ধ্বংস হয় মেয়ে যদি মায়ের কথা শুনে। ও ভাবি, ভাবি ছেড়ে দেন আমারে, এমন করলে তো আমি মরে যাবো। ভাবি ছেড়ে দেন। চুপ কর, তোর মরাই উচিত, তুই মরে গেলে তো আমি বাঁচি। আজকে কতদিন হয়েছে তুই আমাদের বাড়িতে আইছস? যাওয়ার নাম নাই কেন? এই বাড়িতে সবসময় থাকার চিন্তা, তাই না? আর আমি এটা ভালোভাবে বুঝে গেছি যে এত সহজে তুই আমাদের বাড়ি থেকে বের হবি না, তাই আমি তোরে মারার সিদ্ধান্ত নিছি। তোরে আজকে আমি মাইরে ফেলবো। বৌমা, খালা, 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 আমার ওই আগুন ভাবি রাতে থেকে বাঁচান, আমার তো মাইরে ফেলাইবো। খালা দাঁড়া, আমার বোনের মাইয়ারে মাইরা ফেলাইবো আমার বাড়িতে? ও এত বড় সাহস কই পাইলো? তুই দাঁড়া। বৌমা, তুমি এত বড় সাহস কই পাইলা? আমার বাড়িতে থেকে তুমি আমার বোনের মেয়েরে গলা টিপে মারতে চাও? হ্যাঁ চাই। আপনি বুঝেন না, আপনার বোনের মেয়ের কেন দিনের পর দিন আমাদের বাড়িতে থাকতে হবো? ও নিজের একবার আয়নায় দেখছে কি তার ড্রেসের সাইজ, কি তার চেহারা, এই বাড়িতে কেন থাকতে হবো? বৌমা, আমি দেখতেছি দিন দিন তোমার সাহস বাইরেই চলছে। আচ্ছা, এরকম তুমি কেন করো বলো তো? আমার বোনের মেয়ে এই বাড়িতে থাকে কারণ ওর লেখাপড়া করতে হবে, ওর বাবা মার সামর্থ্য নাই ওর লেখাপড়া শেখানোর জন্য, কিন্তু আমার বাড়িতে আমি রেখেছি ওকে লেখাপড়া শেখাবো, আর তুমি ওর কাপড় চোপড় দেখে বিচার করতেছো? হ্যাঁ, ওর সাথে আমি এই আচরণ করতেছি তার কারণ ওরে আমার সহ্য হয় না, ওরে আমার দেখতে ইচ্ছা করে না। আর ও কিনা আমাদের বাড়িতে থাইকা আমাদের অন্ন ধ্বংস করব। আমার স্বামী এত কষ্ট করে টাকা ইনকাম করে, সেই টাকায় ও লেখাপড়া করব, তা তো হইতে দেওয়া যায় না। আমার ওরে ভাল লাগে না, আমি চাই এই আপদটা যেন আমাদের বাড়ি থেকে বিদায় হয়ে যায়। আর তা যদি বিদায় না হয় তাহলে কিন্তু এই কোটিপতি বাড়িতে আমি আগুন ধরিয়ে দিব। তাই পারবা তুমি, এইটা ছাড়া তো তুমি আর কিছু পারো না। আর এই এলাকার মানুষজন তো সবাই জেনে গেছে যে কোটিপতি বাড়ির বৌমা হচ্ছে আগুন বৌমা, সবকিছুতেই আগুন ধরাই দেয়। কিন্তু বৌমা, এই আগুন ধরানো এখন বন্ধ করো। বন্ধ করো বললেই হয়ে গেল। আর আমি হইলাম এই কোটিপতি বাড়ির আগুন বউ। একবার যেহেতু আমার নাম আগুন বউ হয়েই গেছে, তাইলে আমি সবকিছুতে আগুনই ধরামু। আশিক, আশিক, মা, তুই এর কান্নাকাটি করিস না, তুই বাড়িতে চলে যা। তুই চিন্তা করিস না, আজ থেকে তোর যা টাকা পয়সা লাগবো আমি তোকে বাড়িতেই পাঠাই দিব। তোর লেখাপড়া আমি বন্ধ হইতে দিব না। তোর শখ, তুই লেখাপড়া করে অনেক বড় পুলিশ অফিসার হবি, আমিও সেইটাই চাই। মারে, তুই এই বাড়ির থেকে যাইতে তোর অনেক কষ্ট হইতেছে, সেটা আমি জানি, কিন্তু আমার কিছু করার নাই। এই বাড়িতে তোর আমি রাইখা তোর জীবনটা আমি হারাইতে চাই না, কারণ ওই আগুন বৌমা একবার যেহেতু মুখ দিয়ে বাইর করছে, তুই এই বাড়ি থেকে না গেলে তোরে জানে মাইরা ফেলাইব। ওর জিদও বজায় রাখনের লেগে ও ওইটাই করবো। এই লেগে কই কি, তুই মন খারাপ করিস না মা, চলে যা। এইভাবে রোজ রোজ আমার জ্বালানেছে আমার একেবারে পেটক দিয়ে জ্বালায় ফেলো। তোমার আগুনে আমি আর জ্বলতে চাইতেছি না। প্রয়োজন পড়লে আমি তাই করব। তুমি তোমার মা আর বাবারে ভালো করে বুঝাইয়া দিও, এই বাড়িতে আমি যা বলবো ঠিক তাই হবো। না,
এই বাড়িতে তুমি যা করবো তাই হইব না, এই বাড়িতে আমার বাবা যা করবো তাই হইব, আমার মা যা করবো তাই হইব। শোনো, তুমি হইলা কোটিপতি বাড়ির বউ, তুমি বউর মতো থাকবা। কি কইলা? তার মানে তুমিও কইতে চাইতাছো যে আমি এই বাড়ির বউয়ের মতো থাকি না, আমি এই বাড়ির মালিকের মতো থাকি? হয়ে গেছে, আমার বোঝা হয়ে গেছে। আমি এই বাড়ির বোঝা, তাই তো তোমরা কেউ আমার সহ্য করতে পারো না। আমার এটাও বোঝা হয়ে গেছে, এই বাড়িতে আমি আর থাকতে পারবো না। আমি গলায় দড়ি দিয়ে মরবো, তবেই তোমরা শান্তি পাবা। আর আমি মরার আগে সুন্দর করে চিঠির মধ্যে তোমাকে প্রত্যেকটা মানুষের নাম লেখা দিয়া যাবো। আমার স্বামী দায়ী, আমার শ্বশুর দায়ী, আমার শাশুড়ি দায়ী, সবাই দায়ী। এই কোটিপতি বাড়ির প্রত্যেকটা মানুষের জন্য আমি গলায় দড়ি দিয়ে মরবো। এই একটা জিনিস, এই একটা জিনিসের জন্য আমরা সবাই ভয় পাইতেছি। আচ্ছা যাই হোক, তুমি যেটা চাইতেছো ওইটাই হইব। কি আর বলো না। ঠিক আছে, তাইলে আর দাঁড়িয়ে না থাকে যাও, তোমার মারে বুঝাও তোমার খালাতো বোন জানি এই বাড়িতে আর না থাকে, যাও। আচ্ছা ঠিক আছে, আমি এখনই যাইতেছি। আর শোনো, তুমি কিন্তু আর এই যে গলায় দড়ি টড়ি এসব কথা আর কইবা না, কয়ে দিলাম। তুমি তো আমার বউ, বুঝো না? আমার তো খারাপ লাগে। যাইতেলে হ্যাঁ, ঠিক আছে। এইটাই হইল এই কোটিপতি বাড়ির আগুন বইয়ের টেকনিক। আমি খুব ভালো করেই জানি এই কোটিপতি বাড়িতে তোর ওই আগুন বউ যা হইব সেটাই হইব। আর সেই কারণে আমি আমার বোনের মাইয়াডারে এই বাড়ি থেকে পাঠিয়ে দিছি ওগো বাড়িতে। কোথায় কোথায় খালি মরার ভয় দেখায় না, খালি যদি মরার ভয় না দেখাইতো তাইলে আমি দেখে নিতাম যে তোর বোর ভিতরে কত আগুন আছে। ওই একটা জায়গায় আমিও তোরা কি করবো কত কথায় কথায় ফাঁসির কথা বলতেছে। আর ও যদি একবার ফাঁসি দিয়ে ফেলে তাহলে কি হবে বুঝতে পারতেছো? আমাকে সবার জেলের গাড়ি টানতে হইব। তাও ভালো, ওই জেনের ঘানিটা নাও অনেক ভালো। শোন আশিক, তোরে আমি কয়ে দিতেছি, তোর বউ যদি ঠিক না হয় তাইলে কোন দিন যেন দেখবে আমার নিজের গায়ে আমি নিজে কিরোসিন ঢেলে আগুন ধরাই দিব, তারপরেও আমি শান্তিতে মরতে পারবো। মা চুপ করো তো, তুমি সব কি কইতাছো? তুমি কি ওর মতো পাগল হয়ে গেল নাকি? হ, আমি পাগল হইছি, আর এই পাগল তোর বউই আমারে বানাইছে। এই সংসারে ঝামেলা যদি ভিতরে থাকে কতটা যে জ্বালা সহ্য করতে একমাত্র পুরুষ মানুষই বোঝে। এই দাঁড়ান, আগুন বউয়ের ঠান্ডা জামা তো হন হন করে কই যান আপনি? যাইতেছি একটু বাজারে। কেন, কিছু কইবা তুমি? কইমু তো অবশ্যই। শোনো, আচ্ছা শিলা এই বাড়িতে থেকে পড়াশোনা করছিল, কি এমন ক্ষতি হয়েছে যার জন্য বৌমার শিলার সহ্য হয় নাই, তার এই বাড়ি থেকে তাড়াই দিতে হয়েছে? আরে জ্বালা রে জ্বালা, সেটা আমারে কইতেছো কেন? আমি এবার কি করছি? তোমার যদি এতই দরকার পড়ে তুমি যে বুঝাও তোমার বৌমারে, তুমি তো এই বাড়ির কর্তা, তাই না? হ্যাঁ, এটা ঠিক কইছস, আমি এই বাড়ির কর্তা। কিন্তু তোমার ওই আগুন বউ যখন কথায় কথায় আত্মহত্যার জন্য দড়ি নিয়ে ঘুরে, তখন এই কর্তা ভর্তা হয়ে যায়। বাবা, তুমি যে কইতাছো তুমি একাই কি ভর্তা হও? আমরা ভর্তা হই না? এই বাড়ির যারা আছে সবাই ওর জ্বালায় ভর্তা হয়ে যেতেছি। কি করবো কিছুই বুঝতে পারতাছি না। আচ্ছা বাবা, আমি কি করতে পারি কইবা আমারে? আমি এত কিছু জানি না, তুমি এর একটা সমাধান করো তাড়াতাড়ি, ভালো লাগতেছে না আমার আর। হ, এটা সমাধান করণ লাগবো, আমার নিজের ইচ্ছা মতোই সমাধান করুম। কিন্তু শেষবারের মতো তোর ওই আগুন বলে জিজ্ঞেস করুম, সে কি ভালো হইব নাকি তার আগুনে আমার পুরা কোটিপতি বাড়ি পুইটা সারখার করে দিব? আর এই জ্বালাও পোড়াও যদি তোমার বউ বন্ধ না করে তাইলে আমার কি ব্যবস্থা নেওয়া লাগবো ওইটা আমার জানা আছে। তাই করো আব্বা, যা খুশি তাই করো, আমার আর ভালো লাগতেছে না। এবার কি সংসার করা যায়? মানে ঘরে ঢুকলেই অশান্তি শুরু হয়ে যায়, জ্বালা পড়া শুরু হয়ে যায়। একটা আগুন ববিয়া করছি আমি ঘোরার দিন। কি হইলো? ওইখানে খাম্বার মতো খাড়াই রয়েছে, বৌমারে জিজ্ঞেস করো সেই বাড়িতে সুস্থ স্বাভাবিক অবস্থায় থাকবো নাকি আমি কোনো ব্যবস্থা নিব। এই কথা তুমি আমারে কইতেছো কেন? হ্যাঁ, তুমি নিজে জিজ্ঞাসা করতে পারো না? আমি ওই বৌমার সাথে কথা কইতে পারবো না। তোমার যদি কিছু জানার থাকে তুমি নিজে তার কাছ থেকে শুনে নাও। এই বৌমারে কই ভাই আর কি কে আমি তুমি কই তৈব কেন? বৌমার নিজের কানে কি শুনে না আমরা আসলে কি চাই? সে তো মুখ ফুটে বলতেও পারে, হ্যাঁ, যে আমি আজকে থেকে ভালো হয়ে চলবো, কোনো অশান্তি করুম না। হ্যাঁ, শান্তি চাই। আমি আজকের পর থেকে এই বাড়িতে শান্তি চাই। বৌমা, তুমি সত্য কথা কইতেছো? কেন, আপনার কি মনে হয় আমি মিথ্যা কথা বলতেছি? না না বৌমা, আমার আজকে মনে হইতাছে
তুমি আজকে সত্যি কথা কইতেছো, তুমি আর অশান্তি করবা না। হাব্বা, আপনি একদম ঠিক কথা কইছেন। শান্তি, হ্যাঁ, আসলে আমার জন্য এই বাড়িতে সবার অশান্তি হয়। আমি তো কারো শান্তি দিতে পারি না। তাই আমি সিদ্ধান্ত নিছি আজকে এই মুহূর্তে আপনাদের প্রত্যেকটা মানুষে শান্তি দিয়া আমি গলায় দড়ি দিয়া মইরা যাম। বৌমা, তুমি এখন আবার এগুলো কি কইতেছো? শান্তি, আপনাদের না শান্তি দরকার এই বাড়িতে? আমি আপনাদের শান্তি দিব। শান্তি। এই বোমা এটা কি কইলো? তার মানে বোমা গলায় কি সত্যি সত্যি দড়ি দিব? বৌমা তাই তো কয়ে গেল। তাই যদি হয় তাইলে তো আমাকে সত্যি সত্যি জেলখানায় নিয়ে আমগো ফাঁসি দিব। না, অনেক সহ্য করছি, কিন্তু আর না। বৌমা আমাকে এই ফাঁসি নেওয়ার কথা করে ভয় দেখায়, কিন্তু আজকে ওই ভয়রে আমি সত্যি করে দিব। বৌমারে আমরা আজকে খুন করব। চলো আমার লগে। একটা কথা কইবা না, আমি যা কই তাই করো। আহো আমার লগে। তুমি না সবসময় কও তুমি আত্মহত্যা করবা, তাহলে এখন রসিকতা কিনতেছো না কেন? হ্যাঁ, এত দেরি করতেছো কি লেগা? নাকি আমরা দিয়ে দিমু? আমি যদি এই মুহূর্তে গলায় দড়ি দিয়ে মইরা যাই, তাহলে কিন্তু আপনারা প্রত্যেকটা লোক জেলের ভাত খাবেন। আমরা জানি বৌমা, তুমি আত্মহত্যা করলে আমরা প্রত্যেকটা লোক জেলের ভাত খাবো। তার জন্য আমি এই শোনো, তুমি ফাঁসিতে মরতে চাও মরো, কিন্তু তার আগে এই যে কাগজটা দেখতেছো, এই কাগজের মধ্যে লিখবা আমরা কি কি অন্যায় অত্যাচার করছি তোমার, আমাকে দোষগুলা এইগুলো লেখা দিয়া তপস করে মরে যাবে। আমাকে কোনো আপত্তি নাই, দরকার পরে আমরা সবাই সারাটা জীবন জেলখানায় পয়সা মরি, কিন্তু এই যন্ত্রণা সহ্য করবার পারতাছি না। জুইলা পড়ো। আব্বা, আপনারা কি কইতাছেন? ভাইবা চিন্তা কইতাছেন তো? হ, আব্বাই যা কইছে ঠিকই কইছে। তোমার জ্বালার থেকে একবারে জ্বলে যাওয়া অনেক ভালো। তুই ফাঁসিতে ঝুলো, তারপর আমরা জেলখানায় যদি দড়িতে জ্বলি কোনো সমস্যা নাই। তাও এই কোটিপতি বাড়ির চিরজীবনের জন্য আগুনটা নিবা যাক। যাও মরো, তাড়াতাড়ি করো, দেরি করতেছো কেন? তুমি আমারে শেষ পর্যন্ত মরতে কইতাছো? দেখো আশিক, তুমি কিন্তু আমার জেদ সম্পর্কে খুব ভালো করে জানো যে আমি কি কি করতে পারি। বৌমা, এত কথা কইও না তো। আমার পোলা যা কইছে একদম ঠিক কথা কইছে। নাও তুমি ঝুলা করো। হ্যাঁ, তোমার শাশুড়ি ঠিকই কইছে, ভালো কামে এত দেরি করার লাগে না। এক কাম করি, আমি এটা ধরে একটা টান দেই আর তুমি ফটাং করে ঝুলা যাইবা। দিলাম। না 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 না, আব্বা এসব কি করতেছেন? আমি তো সত্যি সত্যি মারা যাবো। হ্যাঁ, তাহলে তুমি কি মিথ্যা করে মরবার চাও নাকি? আমরা তো চাইতেছি তুমি সত্যি সত্যি মরে যাও। দেখেন আব্বা, আপনি যদি বেশি বাড়াবাড়ি করেন তাহলে কিন্তু সত্যি সত্যি এই রশির ভিতরে আমি আমার মাথা দিয়ে ঝুলা পড়বো। আরে দূর, এক কথা বারবার কইতাছে। আরে এত কথা না কই ঝুলো তো। এমা ধরো, গলাটা ঢুকে ঢুকে দাও। আরে না 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 না, আই কি করতেছেন আপনারা? না, আব্বা গো, আব্বা গো, আমি আপনার পায়ে পড়ি গো। আব্বা গো, আমি এতদিন এই মরার ভয় দেখায়া আপনাদের আমার হাতের মুঠোয় করে রাখছিলাম। আম্মা, আম্মা বিশ্বাস করেন, এতদিন আমি যা কইছি সবই মিথ্যা, কিন্তু আজকে যা যা কইতাছি সবই সত্যি। আমি মরতে চাই না আম্মা। তুমি মরতে না চাইলে কি হইব, কিন্তু আমরা তোমারে একেবারে সত্যি সত্যি আজকে মাইরে ফেলাইতে চাই। কারণ তুমি যতক্ষণ না মরবা ততক্ষণ এই কোটিপতি বাড়ির আগুন থামবো না। এই আগুন থামানোর জন্য তোমারে মারা লাগবো। ওগো, আমার কথা শোনো, আমার ভুল হয়ে গেছে। আমার শেষবারের মতো একটা সুযোগ দিয়ে দেখো। আমি এই বাড়ির সব আগুন নিভাই দেব। আমি কথা দিলাম। ঠিক আছে, তোমারে এবারের মতো মাফ করে দিলাম। তো একটা কথা মনে রেখো, তুমি আজকে থেকে এই কোটিপতি বাড়ির আগুন বউ না, শান্ত বউ। ঠিক আছে, তোমরা যা বলবে তাই হবো। আমি আজকের পর থেকে এই বাড়ির আগুন বউ না, শান্ত বউ হয়েই থাকবো। আব্বা, তোমাকে বৌমারে এবারের মতো মাফ করে দাও। আচ্ছা ঠিক আছে, বৌমা যদি শান্ত হয়ে থাকে আমরা না হয় মাফ করলাম, কিন্তু একটা কথা বৌমা জানি মনে রাখি, এই যে আগুন নেভানোর যে দমকলটা, এই যে গাছের লোক এইভাবেই বাঁধা থাকে, বলা যায় না কখন দরকার পড়ে যায়। না, আর দরকার পড়বো না। আমি আপনাদের সবারই কথা দিতেছি,
এই যে কান ধরে তবা করতেছি, আজকের পর থেকে এই কোটিপতি বাড়িতে কোনো আগুন জ্বলবো না। এই আগুন সবসময় শান্ত হয়ে থাকবো। পুকুর ঘাটে জামা কাপড় নিয়ে আইসা এইভাবে নবাবজাদার মতো বইসা থাকলে চলবো না। কাজ যেটা সেটা করো, হাত চালু করো। নবাবজাদা আমি না, নবাবজাদা হলো তুমি। তা যদি না হইতো তাহলে নিজের চেয়ারে বসে থেকে আমার দিকে কাপড় ধোয়টা। কি ব্যাপার, তুমি আমার সাথে উচ্চ মেজাজে কথা কইতাছো, গরম দেখায় কথা কইতাছো? মনটাই চাইতাছে চেয়ারটা উচ্চ করে মাথাটার মধ্যে দেই একটা বাড়ি। চুপ করে কেন বসে আছো? জামা কাপড় কাছো। রোদ চলে গেলে পরে আবার শুকাবো না, তাড়াতাড়ি করো। খবরদার, এটা আমার শাড়ি। আমার শাড়ির সাথে তুই যুদ্ধ করতেছস? হ্যাঁ, কত বড় সাহস! লাথাইতাছে আবার ঘুষাইতাছে। আমার শাড়ির যদি কিছু হয়, এদিক সেদিক হইলে আজকে তোর একদিন কি আমার একদিন। তোর খাওয়ানো আজকে বন্ধ। ঠিক আছে থাক, খাওন দাওয়ার মতো করতে হবে না। বাবা বাবা, এমন ভাবে জামা কাপড় এখন কাচতেছো মনে হয় জামা কাপড় ব্যথাই পাবো না। এইভাবে কাচলে আজকে সারা দিন লাইগা যাব, আর আমার শাড়ির পরিষ্কারই তো হবো না। এইভাবে কাজ করলে বাড়ির আর সমস্ত কাজ কে করবো? হ্যাঁ, আমি করবো? ওরে বসাই বসাই খাওয়া মস্কা কাম করবি না? না সংসারের কাম করতে তোর এত ব্যথা লাগে হাতে, আজকে তোর হাত ব্যথা কোনে আমি তাই দেখবো। জিওটা ঠিক মতন ধুইতে পারে না। এই এত জিদ কেন? ঠিক মতন হাড়ি পাতিল মাছ। আম্মা, আম্মার চেহারা দেখে তো মনে হইতাছে আব্বা যা করতেছে পুরাই রাগের উপরে। সেটা আমিও বুঝতেছি বৌমা, তবে দেহি ও কত রাগ দেখাইতে পারে। ও রাগ ও এইখানে দেখাক, আর আমিও রাগ জাগা মতনই দেখামনে। কি রে? আচ্ছা, তোমরা পাইছোটা কি? তোমরা বউ শাশুড়ি মিলা আমাকে বাপ বেটার জীবনটা তামা তামা করে ফেলাইছো। তার চাইতে আমাকে ইন্দুরের ওষুধ খায় মাইরা ফেলাবার পারো না? হ পারি, পারুম না কে? তো তোকে বাপ বেটারে মাইরে ফেলাইলে এই সংসারের কাজ কাম করবো কেডা? একদম উচিত কথা কইছেন আম্মা। আমরা কি এতই বোকা যে আপনি গো এত সহজে মাইরা ফেলমু? আর আপনারা মইরা গেলে আমাকে সংসারের কাজকর্ম কে করব? হ্যাঁ, এতই যদি তোমাকে কাম করানোর দরকার, হ্যাঁ? এই তোমাকে বাপের বাড়ি থেকে লোকজন কাম করাতে পারো না? আমাকে বাপ বেটার উপরে এত জুলুম কিডনি গা? কি কইলেন আপনি? আম্মা, আব্বা যে কথাটা কইলো, কথাটা কি ঠিক কইছে? না, একদম ঠিক কই নাই। আমার তো রাগে পুরা পারতাইলে জ্বলতাছে। এই তাড়াতাড়ি হাড়ি পাতিল গুলা মাইজা বাড়িতে আয়, তারপর তোর মজা আমি দেখাইতেছি। এই যে আপনি নবাবজাদা বসে আছেন কেন? আমার জামা কাপড় ভালো মতো কাইসা বাড়িতে আসো, তারপরে বুঝামু মজা। আশিক, মনে হয় পুরা এই সানবাদনা গাটলাটা ভূমিকম্পে কাঁপতেছে। কি আর করার, কামগুলা তাড়াতাড়ি শেষ কইরা চলো। এগুলোকে ভুলেও বাড়াবাড়ি করা যাবো না, তাহলে খাউন টাউন সব বন্ধ করে দেবো। খাওন দাওয়ান বন্ধ করে বাকি রাখছে না? মাছের তরকারি রান্না করলে ওই সবজিগুলো আমারে দিয়া আর টোকায় টোকায় মাছগুলো তোর মায় খায় নেই। এই যে দেখ, এই দেখ পাতিলের কি অবস্থা। আব্বা পাতিলন ব্যাগ ব্যাগে দুইটাই ছিলাম, একটু ময়লা ছিল, ওইটাতে আমার পিঠে মারছে। আমারে মারতে মারতে আমার হাড়ের লগে গুতা লাগে এটা এরকম হয়েছে। আব্বা পাতিল যেহেতু দেওয়া হয়েছে, আজকে আরো কিছু বাঁকা হয়ে যেতে পারে। তুমি একটা কাম করো, তাড়াতাড়ি কামগুলো সেরা ঘরে চলো, দেখি কি অবস্থা। শুরু কর শুরু কর শুরু কর।
তুই কি ভাবছিস হ্যাঁ তুই ঝাড়ি দিবি ওই ঝাড়ি দেখে আমি ভয় পামু হ্যাঁ ওরম পুরুষ আমি না পিঠে হাড্ডি গুড্ডি একবার ভেঙে ফেলামু তুই আমার চেনস হ্যাঁ দেখ মুখের ভিতরে 5,000 টাকা গামছা ঢুকাইছি তারপরেও কথা করার চেষ্টা করতেছিস না কোনো লাভ নাই চল যাই চল আয় চল যাই আরে কি রইছে বৌমারে এরকম মুখ বাঁধছিস কেন পিটাই দিছিস কেন পিঠা মুনা কি জন্যে মারমু না কি জন্যে আরে আমি বিয়া করছি না আমি স্বামী আমার হুকুমেও থাকবো তা না ওর বলে হুকুম মানা লাগবো বাড়ির সম্পূর্ণ কাজ ওর করা লাগবে না একদম হ্যাঁ অনেক তো করার লাগবে আর ও আমার হুকুম করে আমারে কাজ করতে কয় এই জন্য মনে করে বেন্ডা করে নিয়ে আসতেছি আর বাপের ওই জমা দিবেন না এটা নিয়ে আসুন না একবারে ফেলে ঠিক আসুন ইসুফ ভাই শুনেন আমি একটা কথা কই এই যে আপনার বউরে বাপের বাড়িতে দিলে কি বউ ঠিক হয়ে যাবো আরে ঠিক হবো মানে একদম খাম্বার মতো ঠিক আছে সোজা হয়ে যাবো একবারে মনে করে আমার উপর আর কথা বলে সাহস পাবে না চল চল যাই আবার হচ্ছে চল আব্বা তাই শোনো তুমি কি মায়ের কোনোদিন মারছো দুর্ভাগ্য মার দিকে আমি তাকাবার পারি না আমার সাহসে গুলায় না আর মারছো ওইটা জীবনে কোনোদিন পারবো না ওই তুই কি বৌমার গায়ে কোনোদিন হাত তুলছস মারার কথা কইতেছো খালি একদিন জোরে একটু কথা কইছিলাম লাত্তি মেরে খাট থেকে ফেলাই দিছে আর টেবিলের লগে যে চেয়ার দেখছো না ভাঙ্গা ওটা আমার পিঠে ভাঙছে আচ্ছা বাজা এই যে দেখ ইউসুফ গরিব মানুষ স্বাস্থ্যগতও ভালো না ওর গায়ে আর কতই শক্তি আছে কিন্তু ওর সাহস আছে দেখলি তো বৌমারে মুখ বাইন দেয় পিড়াইছে আবার হন হন করে বাপের বাড়ি পাঠাইতেছে আচ্ছা আমার মাথায় একটা বুদ্ধি আছে বুঝতে পা মনে কর জীবন মরণের বাজি হয় বাইসা থাকবো না হয় মইরা যাবো একটা ঝুঁকি নিয়েই দেখি কি কস আব্বা আমি বুঝে গেছি তার মানে তুই মায়েরে মারবা আর আমি আমার বউরে মারবো তাই মারার আগে চেয়ার দুটো বাইরে রেখে ঠিক ধরছস খালি মার মুই না দুইজনেই বাপের বাড়ি পাঠাই দিব উচিত শিক্ষা দেওয়ানি লাগবো শোন বাড়ি যাইয়া আগে দুটা গামছা বার করবি দেখলি তো গামছা দেখে মুখ বান্ধব লাগে তারপরে পিটান লাগে আবার চল বাবা চল থাক আস্তে আস্তে যা আচ্ছা আম্মা আমি তো একটা বিষয় কোনো মতেই বুঝতেছি না প্রায় আধা ঘন্টার উপরে হয়ে গেল এখন পর্যন্ত আমার শ্বশুর আব্বার থালা বাসন দেওয়া হইল না আমার স্বামীর জামা কাপড় কাচা হইল না কাহিনীটা কি নাকি আবার গ্রামের কেউ বুদ্ধি পরামর্শ দিতেছে না বৌমা তুমি এসব কি কইতেছ বুদ্ধি পরামর্শ দিতেছ মানে এই এলাকার লোকজন কি কম বুদ্ধি পরামর্শ দিছে হ্যাঁ ওই সমস্ত বুদ্ধি আমাগরে বউ শাশুড়ির ব্রেন্ডের কাছে কিছুই না কিন্তু আমারও এখন একটু টেনশন লাগতেছে এত দেরি তো আসলেই হওয়ার কথা না তাই তো বিষয়টা একটু ভাববার মতো ওই তো মারতেছে কি ব্যাপার হাড়ি পাতিল নিচে এরকম আশ্রয়ে ফেলতেছো আর এরম গরম দেখাইতেছো কেন এই কারণেই গরম দেখাইতাছি তোমাগো কারণে বুকের ভিতরে কলিজাটা পুইরা সার খার কয়লা হইছে ওই কয়লার আগুন এখনো নিবে নাই ওই তাপ পাইতেছো এই জন্য গরম কি গো আব্বার মতো কি তোমারও আগুন দাও দাও করে জ্বলতেছে নাকি খালি কি আগুন দাও দাও করে জ্বলতেছে আগুন আর সরকার হয়ে যাবা মুন্ডা চাইতেছে তোমার ধরে ঝুম করে টাসার মারি অনেক সহ্য করছি আর না সহ্যের একটা সীমা আছে তোমাগরে কেমন করে শায়েস্তাকরণ লাগে ওইটা আমার ভালো করে জানা আছে দেখছো বাবা কেমনে ভয় পাইতেছে চালায় যাও আরে ভয় তো পাইবই আজকে তো বাঘের গর্জন দেখছি সিংহের গর্জন দেখছি দেহস না শব্দ করে কাঁচা দেশ না কে কাঁচা দে আজকে নিজেরে বাঘ বাঘ মনে হইতেছে মিয়াও মিয়াও শোনো তোমরা যতই বাঘ আর সিংহ সাজো না কেন তবুও তোমরা ঘরের বউয়ের কাছে মিয়াও মিয়াও একদম ঠিক কথা কইছো বৌমা তোমরা যতই সিংহ পুরুষ হও না কেন
আমরা ঘরের বউ বিড়াল, এই বিড়ালের কাছেই তোমরা দুর্বল, কথাটা মাথায় রেখো। শুধু আব্বার মাথায় না, এই যে আমার সিংহ পুরুষ, আমার স্বামী, আপনার মাথায় ভালো করে ঢুকায় নিয়েন এই কথাটা। আর হ্যাঁ, আজকের পর থেকে বাইরের মানুষের পরামর্শ শুই না, যদি বাড়ির ভিতরে আইসা এরকম বাঘ সিংহ হইতে চাও না, তাইলে শুধু আজকে চর খাইছো, এরপর থেকে একদম পাশ হইতে দেখাইটা হলো। কথাটা মাথায় রেখো। কাপড়টা ভালো করে শুকা দিই। আব্বা, আমরা কি কোনোদিন মুক্তি পাবো না? না রে বাচ্চা, এই দেখ আমি তোর বাবা, আমি তো মুক্তি পাইলাম না, আর বাস মুই কয়দিন, আমার মনে এই অবস্থায় যাইব, জীবনটা যাইব। এক কাম কর, যে কয়দিন পাইসা আসস বৌমার সেবা কর, কাপড়গুলো শুকা দিয়ে দেখ কি কাম আছে। আমার আবার তোর মায়ের মাথায় তেল দিয়ে দেব না। ডরাইলে কাম হইব না, আমাকে সাহস আছে। ম্যাও ম্যাও।